হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুটি ডিম দিয়ে পানির ভাপে কিভাবে কেকটি তৈরি করতে পারবেন অথবা কেক বেক করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কেকটি তৈরি করতে হলে প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এখানে আমি হাফ কাপ দিয়েছি ময়দা, 1/4 কাপ দিয়েছি কোকো পাউডার, হাফ টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডা, সামান্য পরিমাণে দিয়েছি লবণ, 1/4 কাপ দিয়েছি আমি গুঁড়া দুধ দিয়ে সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো মতো একটু চেলে নিব। তারপরে এই যে অবশিষ্ট যে অংশগুলো এসেছে এগুলো আমরা ফেলে দিব। তো এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে এই বাটিটা এখন আমি একটা সাইডে রেখে দিব। তো এখন আমি আরেকটি মিক্সিং বোলে দুটি ডিম নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে বের করে রাখবেন। আমি এখানে রুম টেম্পারেচারে দুটি ডিম নিয়েছি। এখন ডিমের থেকে ডিমের কুসুমগুলো আমি অন্য আরেকটি বাটিতে রেখে দিচ্ছি। তো এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাদা অংশটাকে খুব ভালো মতো বিট করে নিব। আপনারা ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতটা সময় পর্যন্ত না এই ডিমের সাদা অংশটা কিছুটা ফোমি ভাব হয়ে যাচ্ছে। তো কিছুটা ফোম হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি চিনিটা আপনারা একবারে দিবেন না, ধাপে ধাপে দিবেন, একটু দিবেন, মিক্স করবেন, আবার দিবেন, মিক্স করবেন। মোট কথা আপনারা ধাপে ধাপে দিবেন এবং চিনিটা খুব ভালো মতো ডিমের সাদা অংশের সাথে মিক্স করে নেবেন। তো বাকি যে চিনিটা ছিল দিয়ে আমি আবারও খুব ভালো মতো বিট করে নিচ্ছি। একটা সময় দেখবেন বিট করতে করতে চিনির কোনো দানা থাকবে না, একদম ভালো মতো মিক্স হয়ে যাবে। তারপর এখানে আমি দিব 1/4 কাপ রান্নার সয়াবিন তেলটা দেওয়ার পর খুবই আলতো হাতে আপনারা এটা মিক্স করবেন, জোরে জোরে বিট করবেন না। তো তেলটা খুব ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর আগে থেকে যে কুসুমটা আমরা উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমগুলো এখানে আমি দিয়েছি। দিয়ে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতো হাতে ডিমের কুসুমটা আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আগে থেকে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 চা চামচ দিয়েছি কফি এবং হাফ চা চামচ দিয়েছি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এসেন্সটা ছিল না তাই আমি এখানে ভ্যানিলা পাউডারটা দিয়েছি। তারপরে খুব ভালো মতো আমি কিছুটা একটু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ দেওয়ার পর আবারও আমি সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। ব্যাটারটা কিন্তু খুব আলতো হাতে আপনারা মিক্স করবেন, জোরে জোরে বিট করতে যাবেন না, এতে কেকটা কিন্তু ভালো হবে না। তো তারপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আবারও খুব ভালো মতো একটু ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। তো ভালো মতো মিক্স করা হয়ে গেলে কিন্তু আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। তো এখন আমি যেই মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডে আমি আগে থেকে তেলটা ব্রাশ করে রেখেছি এবং নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন এই মোল্ডের মধ্যেই আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। সবগুলো ব্যাটার দেওয়ার পর আমি মোল্ডটাকে কিছুটা ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরে আমি আগে থেকে প্যানটা গরম করে রেখেছি এবং সেই প্যানে আমি কিছুটা পরিমাণ গরম পানি দিয়েছি এবং স্ট্যান্ডের মধ্যে এখন আমি মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। তারপরে ঘড়ি ধরে আমি 30 থেকে 35 মিনিটের মতো কেকটা বেক করে নিব। তো 30 থেকে 35 মিনিট পর আপনারা দেখতেই পারছেন আমার কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং দেখেন কাঠিটা কত সুন্দর ফ্রেশভাবে বের হয়েছে। তো এইভাবে করেই আমি আপনাদের আজকে কেকের রেসিপিটি শেয়ার করেছি এবং স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।